नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। फरक्का एमएलए कप फुटबॉल टूर्नामेंट आज 25 से 28 2024 तक मुर्शिदाबाद के फरक्का नूरुल हसन कॉलेज मैदान परिसर में चल रहा है। इस खेल में 8 टीमें भाग लेंगी। आज यहां फरक्का विधायक मोनिरुल इस्लाम, खाद्य कार्यकारी प्रतिनिधि बबलू घोष, अरुण मैदास, बेवा 2 पंचायत क्षेत्र अध्यक्ष वरुण घोष, डॉलर शेख सहित पार्टी के अन्य नेता उपस्थित थे और गेंद को किक मारकर शुभारंभ किया। वर्तमान विधायक पत्रकारों के सामने उन्होंने विस्तार से और क्या कुछ कहा, आइए सुनते हैं। वहीं फरक्का विधायक मोनिरुल इस्लाम ने कहा कि फरक्का नूरुल हुसैन कॉलेज मैदान की गैलरी 30 वर्षों से उपेक्षित है। নুরুল হাসান কলেজকে সাজিয়ে গুছিয়ে উঠাবার একটা চেষ্টা করছি। যেমন দেখছেন এখানে গ্যালারির জন্য আমি মন্ত্রী মহাশয়কে এটা কমপ্লিট করার জন্য একটা চিঠি দিয়েছি। এই পুরো কলেজটাকে সোলার প্যানেল করার জন্য একটা প্রপোজাল দিয়েছি। কালকে না পরশু একটা খেলা ছিল এখানে নুরুল হাসান কলেজে, সেখানে আর্সেনিক মুক্ত পানীয় জলের একটা ব্যবস্থা করেছি। খেলাধুলা মানে যারা খেলাটা সব কেউ পছন্দ করে, কেউ একটু কম একটু কেউ বেশি। এরকম বাবলুদা অরুণদা এরা কিছুতেই মানে ক্রীড়া প্রেমী যাকে মানে ক্রীড়ের পোকা যাকে বলে আর কি, মানে ভাত মানে ব্যবসা বাণিজ্য ছেড়ে খেলাটাকে ভালোবাসে আর কি। তো উৎসাহের সঙ্গে মানে আমার মনে হচ্ছে ঈদ পুজোতে যতটা উৎসাহ না করে, আনন্দ না করে, তার চাইতে বেশি একটা আকর্ষণ দিয়ে মানে খেলারই করছে। তো জীবনে বাঁচার জন্য খেলাধুলা কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার আছে। আর আমরা এমন একটা জগতে চলে এসেছি, দুনিয়ায় চলে এসেছি, এই ছোটো ছোটো বাচ্চাদের কাছে আমরা মোবাইল ধরিয়ে দিচ্ছি। ওখান থেকে আমরা বের করার চেষ্টা করছি। ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক, ভলিবল খেলুক, ব্যাডমিন্টন খেলুক, মানে যে কোনো খেলাই খেলুক না কেন, শরীর চর্চার মাধ্যমে আমি মনে করি খেলাধুলা একটা এমনই জিনিস, মহা ওষুধ। যদি আপনি খেলাধুলার মাধ্যমে থাকেন, শরীর চর্চা করেন, তাহলে আপনাকে অসুখ বিসুখ কম ঘেরাও করবে আর কি, অসুখ বিসুখ কম আসবে, মন মানসিকতা ভালো থাকে, লেখাপড়া ভালো হয় খেলাধুলা করতে গেলে, ঘুম ভালো হয়, আর শরীর ভালো থাকলেই সব কিছু কিন্তু আপনার ভালো থাকবে। তাই আসুন, আমরা যতই যাই করুন না কেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যাই করুন না, রাজনীতি করুন না কেন, নিজের শরীরকে ফিট রাখার জন্য আপনি যতদিন বাঁচবেন খেলাধুলা চালিয়ে যাবেন, এটাই চালবো। কিন্তু আমরা খেলামুখী করতে চাইছি জগৎকে আর মানুষকে, ফারাক্কার মানুষ অনেক সজাগ হয়েছে, সচেতন হয়েছে। মানে এখন হয়তো খেলার মাঠগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, কিন্তু খেলার প্রতি মানুষের আস্থা ভরসা এখনও ভালোবাসা আছে আর কি। দেখতেই পাচ্ছেন শীতের কাল, অথচ লোক আস্তে আস্তে আসছে আর কি। ফারাক্কাটা তো বুঝতেই পারছে, নিউ ফারাক্কাটা কোনো বস্তি নেই, মানে দূর দূরান্ত থেকে আসছে। তা আপনারা সাংবাদিকগুলোকেও বলছি, আপনারাও খেলা এনজয় করেন, খেলা দেখুন এবং খেলা দেখার আহ্বান করেন, তাহলে নিজেও ভালো থাকবেন, সমাজ ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে, দেশ ভালো থাকবে, আমরা সকলেই ভালো থাকবো। খেলাধুলার জন্য যখন আপনি এত মানে আন্তরিকতা দেখাচ্ছেন, ফারাক্কা কি খেলাধুলার স্পোর্টস কোনো ক্যাম্প করবেন? আগামী দিনে চিন্তাভাবনা আছে। আমাদের একটা ধুলিয়ানে একজন করবো বলেছে, তাকে সহযোগিতা করছি। ওখানে করে মানে নিটের একটা কোচিং দেবে আর এবং খেলাধুলার কোচিং দেওয়ার একটা করছে। একটা কোচের অভাব রয়েছে মনে হয় দেখে বিভিন্ন জায়গায় খেলা দেখে। ওই পার্টটাকে যদি ভবিষ্যতে হয় তো নিয়ে আনা, কোচ দেওয়ার আমি চেষ্টা করবো আর কি। তাইলে খেলাধুলাটা যেন ভালোভাবে মানুষ শিখতে পারে, চলতে পারে। সবাইকে যে আন্তর্জাতিক মানের খেলা খেলতে হবে সেটা নয়, নিজের শরীরকে ঠিক রাখার জন্য খেলাধুলার প্রয়োজন আছে আর কি। 40 বছর ধরে এই পুরনো গ্যালারি পড়ে আছে, গ্যালারির উপরে কি ধ্যান দেবেন? আমার ধ্যান আছে, আমি অবগত করেছি আমাদের স্পোর্টস মিনিস্টারকে আর কি, ওর বিশ্বাস কিছুদিন আগে এটাকে আমি যদি করে দিতে পারি তা আমি নিজেকে ধন্য মনে করি। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।